Ahead of the TTADC elections, a fleet of campaign vehicles was officially flagged off by the Chief Minister from the front of the BJP Sadar Party office. The event was attended by BJP State President Rajiv Bhattacharjee, Minister Tinku Roy and other prominent party leaders. Chief Minister Professor Dr. Manik Saha announced that with the TTADC polls scheduled for April 12, a fleet of campaign vehicles has been officially flagged off to bolster outreach efforts. These vehicles will be deployed across various regions to disseminate the party's message and mobilize support ahead of the upcoming elections. 12 এপ্রিল এডিসিতে ইলেকশন হচ্ছে, তো সেটাকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির যেভাবে আমরা ইলেকশন করে থাকি বা লড়ে থাকি, তার মধ্যে একটা পার্ট হচ্ছে যে আমাদের যে বিভিন্ন যে সাজসজ্জার যে একটা রথ বা গাড়ি আমরা সবসময় সমস্ত জায়গায় জায়গায় ঘুরবে এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার যেভাবে আমরা কি কাজ করেছি জনজাতি অঞ্চলের জন্য সেই বিষয়ে প্রচার প্রসার করবে। এর জন্য আজকে এখানে ফ্ল্যাগ অফ হলো। আমাদের সাথে ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি আছেন, রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং যিনি ইনচার্জ আজকে আমাদের এই এডিসি যে ইলেকশন সেটাকে দেখছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। এবং এটা সমস্ত এডিসি এলাকায় ঘুরবে, ঘুরে ঘুরে যে প্রচার প্রসার, এবং আমাদের অনেক কিছু আছে যেগুলো সাধারণ মানুষ যারা জনজাতি মানুষ যারা আছেন তারা অনেকে জানেন না, তো সেই বিষয়ে গিয়ে এইগুলো প্রচার প্রসার করা, এটা আমাদের একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ক্যাম্পেইন। তো এটা আজকে ফ্ল্যাগ অফ হলো এবং আশা করি সমস্ত জায়গায় যাবে এবং এটার আমরা ফল আমরা পাবো। এখন পর্যন্ত নির্বাচনে আপনি অনেক জায়গায় প্রচার করছেন, কীরকম খারাপ রেজাল্ট তো আমরা আপনারা আগেই জানেন যে নির্বাচনী সারা তো আমরা সমস্ত ত্রিপুরাতেই ভালো পাচ্ছি এবং বিভিন্ন পার্টির থেকে বিশেষ করে মথার সাথে যারা যুক্ত ছিল প্রচুর যারা নেতা নেতৃবৃন্দ আছেন তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসে জয়েন করছেন, আরও আসছেন, আরও ইচ্ছা প্রকাশ করছেন, বুঝতে পারছেন যে যেভাবে এতদিন ধরে জনজাতি অধ্যুষিত এলাকায় যেভাবে কমিউনিস্টরা শাসন করেছে, এর আগেও অনেক ধরনের ছোট ছোট পার্টি শাসন করেছে, কংগ্রেসও শাসন করেছে, তাদের দিয়ে অ্যাকচুয়ালি জনজাতি অধ্যুষিত এলাকায় কোনো রকমের সেখানে ডেভেলপমেন্ট হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা দেখেছেন যে জনজাতিদের যেভাবে উন্নয়নের দরকার সেই কাজটা উনি করছেন এবং উনার যে মার্গদর্শন সামনে রেখে আমরাও ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছি। মানুষ বুঝতে পারছে যে ভাওতা দিয়ে রাজনীতি চলবে না, সত্যিকারের অর্থে কাজ করতে হবে। আমি বলছি না কাজ একদম 100% আমরা করে ফেলছি, কিন্তু আমাদের একটা প্রচেষ্টা ছিল এবং এখনও আছে এবং আমরা আগামী দিনও করব। এবং মানুষ সেটা বুঝতে পেরে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া আমাদের যে জনজাতি এলাকা আছে সেখানে উন্নয়ন হবে না, উন্নয়নের নামে অনুন্নয়ন, এবং সেখানে আমরা করাপশন এক্সট্রিম আমরা দেখেছি এবং এটা বুঝতে হবে। এখানে অনেককে দেখা গেছে অফিসারদেরকেও দাঁড় করিয়েছে, যে সেই অফিসারের কি রোল ছিল সেটাও কিন্তু আমরা বের করবো আগামী দিন। তো এগুলো আছে, আমরা আস্তে আস্তে করে সবকটাই কিন্তু আমরা দেখব এগুলো এবং মানুষের কাছে আমরা তুলে ধরবো বিষয়গুলো। আর আবার আমি আপনাদের মাধ্যমে বলছি যে আমরা যেভাবে গায়ের জোর ব্যবহার করে এবং একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি, সেটার শেষ হওয়ার পথে এখন এইভাবে চলবে না। সব ভারতবর্ষের সব জায়গার মধ্যেই আমরা ভারতীয় জনতা পার্টি এখন সরকার গঠন করছে, আর এটা তো একটা এডিসি এলাকা, সেখানে আপনারা দেখবেন রেজাল্ট বেরোবে, তখন বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির যে অবস্থান কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং আমি নিশ্চিত যে আমাদের সরকার আমরা সেখানে গঠন করব। Chief Minister Professor Dr. Manik Saha also addressed the recent reports of violence, expressing his stance on the assaults occurring in various locations. He emphasized the government's commitment to maintaining law and order, ensuring that such incidents are dealt with strictly as the election approaches. কিন্তু বললাম ওদের কাছে যখন ফ্রাস্ট্রেশন আসে, ফ্রাস্ট্রেশনের আরেক নাম হচ্ছে যে সন্ত্রাস করা,
এর আগেও আমরা অনেক পার্টি দেখেছি যখন ফ্রাস্ট্রেশন আসে ফ্রাস্ট্রেটেড তারা এবং ভেবেছে এইভাবে আক্রমণ করলে বা আক্রমণ শানিত করলে আমরা চুপ হয়ে যাব, সেটা হবে না। মন্ত্রীর গাড়ির আক্রমণ হয়েছে, আমার কাছে খবর ছিল, আমি শিলচর থেকে খবর নিয়েছি এবং আমি বলেছি যা অ্যাকশন নেওয়ার পুলিশি কারবাই চলবে এখানে এবং এইভাবে করে হবে না। মানুষ শান্তি চায়, শান্তির জন্যই আমরা এই এডিসি এলাকা আমরা জয় করতে চাই এবং ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। আরেকটা বিষয় বিভ্রান্তি করার যে চেষ্টা, অনেক সময় অনেক জায়গায় বলছে যে এডিসির যে কিছু কিছু জায়গা নাকি আমরা আমাদের সরকার নগর পঞ্চায়েত বানাচ্ছে। তো একবার এক একটা ইস্যু আপনারা সবাই জানেন বিভিন্ন। তো এইরকম আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, এক রত্তি জায়গায়ও আমরা এডিসির কোনো অংশ আমাদের কোনো জায়গায় থেকেই আমরা দেব, যা আইন আছে আইন মাফিক সেটা হবে। কোনো অবস্থা আমরা তো চাই এডিসি কোথায়, এডিসিও তো ত্রিপুরার মধ্যেই, তো টোটাল তো ত্রিপুরার উন্নয়ন চাই, এডিসির উন্নয়ন আমরাই করবো, কেউ করতে পারবে না। The event was attended by BJP State President Rajiv Bhattacharjee, Minister Tinku Roy, BJP State Vice President Papia Datta, and other prominent party leaders. Reported by Simon from Agatla, Chinikhara.